ফিল সিমন্স বলেছেন তিনি নাহিদ রানাকে ফিল করছেন, নাহিদ রানাকে না পাবার 1-0 ব্যবধানে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে এগিয়ে থাকার পর সিরিজ নির্ধারণী আসলে বলা যায় আবার বলা যায় না। মাকাই টেস্টে নাহিদ রানার না থাকা, ইনজুরিতে পড়া বাংলাদেশ দলের তাকে মিস করাটা খুব স্বাভাবিক। এখন নাহিদ রানার এই প্রসঙ্গ যখন হেড কোচ তুলেছেন, ঠিক তখন পেস ডিপার্টমেন্টে শরীফুল ইসলাম তার খেলাটা প্রায় নিশ্চিত, মানে সব ঠিক থাকলে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় আমি সকালে যে আলোচনাটা করেছিলাম শরীফুল মোটামুটি খেলছেন, এটা কনফার্ম। ডিসকাশনের পয়েন্ট যেটা যে আসলে পরিবর্তন কতগুলো বাংলাদেশ দলে, শরীফুল যদি ইনক্লুড হন তাহলে কাউকে না কাউকে বসতে হবে। শরীফুল যদি ইনক্লুড হন তাহলে কি সেই বসে থাকা ক্রিকেটার বা যাকে উইনিং কম্বিনেশন ভাঙার মাধ্যমে দল থেকে বাইরে রাখা হবে, তিনি কি স্পিনার? মিরাজ এবং তাইজুলের কেউ? মিরাজের হবার সম্ভাবনা নেই। তাইজুল ইসলাম নাকি অপর 3 পেসারের কেউ? অপর 3 পেসারের মধ্যে হাসান মাহমুদকে আপনি মানে স্বপ্নেও বাদ দেবেন না। তাহলে বাকি থাকলো এবাদত এবং তাসকিন আহমেদ। এই দুজনের একজন বাদ পড়ছেন, নাকি তাইজুল বাদ পড়ছেন? বাংলাদেশ কি 4 পেসার নিয়ে খেলছে নাকি 3 পেসার নিয়ে খেলবেন? শরীফুল ইন করবেন অন্য কোনো পেসারের জায়গায়, তাইজুল এবং মিরাজের যে স্পিনিং পার্টনারশিপ, সেই পার্টনারশিপটা আমরা গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের সেকেন্ড টেস্টে দেখতে পাবো। এরকম অনেকগুলো প্রশ্ন রয়েছে এবং সেই প্রশ্নের সাথে আরো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে সুইমিং কন্ডিশন, বলা হচ্ছে যে এখানে অনেকটা ওই যে বললাম যে মানে কাটপেস্ট করে দেয়া হবে গ্যাবার যে উইকেট, ব্রিসবেনের যে গ্যাবার ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের উইকেট, সেই উইকেট মানে সেখানে ফাস্ট বোলারদের প্রাধান্য থাকবে, পেস বোলাররা সেখানটায় ফ্যাসিলিটিস পাবেন। সো ওইটাকে মাথায় রেখে বাংলাদেশ কি বোলিং অপশন বাড়ানোর জন্য একই সাথে ব্যাটিং অপশন হিসেবেও কাজে লাগানোর জন্য সৌম্য সরকারকে ইনক্লুড করার পরিকল্পনা করছে কিনা? এই যে সমীকরণগুলো, এই যে আলোচনাগুলো, এই ডিসকাশনগুলো, এই ডিসকাশনের একটাই আপনি শেষ পর্যন্ত গিয়ে ফলাফল পাবেন যে বাংলাদেশ দে আর স্ট্রংলি থিঙ্কিং তাদের উইনিং কম্বিনেশন ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারানোর ম্যাচের যে দলটা ছিল, যে 11 ছিল, সেই কম্বিনেশন ভাঙার পরিকল্পনায় স্ট্রংলি রয়েছে। লেটস ডিসকাস অ্যাবাউট শরীফুলস ইনক্লুশন। দেখুন, শরীফুলকে খেলানোর বা শরীফুলকে ইনক্লুড করার দুইটা ইম্পর্টেন্ট রিজন রয়েছে। 1 নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে শরীফুল যেহেতু বাঁহাতি লেফটি পেসার এবং স্কোয়াডে বাঁহাতি পেসার তিনি, শরীফুলকে খেলালে একটা বৈচিত্র্য অ্যাড হয় বাংলাদেশের পেস ডিপার্টমেন্টে। অলরেডি বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট অস্ট্রেলিয়ান ব্যাটারদেরকে কঠিন পরীক্ষায় ফেলেছিল, আপনারা সেটা দেখেছেন। প্রথম ইনিংসে 10 উইকেটে 10টাই হাসান মাহমুদ, তাসকিন এবং ইবাদত নিয়েছিলেন। সো এটা একটা। দ্বিতীয় সেটা হচ্ছে লাস্ট টেস্টে তুলনামূলকভাবে অপর 2 পেসার হাসান মাহমুদকে বাদ দিলে যিনি থাকেন, তাসকিন আহমেদ এবং ইবাদত হোসেন, তাদের যেই রোলটা ছিল সেই রোলটা আরেকটু প্রোঅ্যাক্টিভ হলে ভালো হতো। সো টিম ম্যানেজমেন্টের একটা মানে কি বলবো, একটা বেটার থিঙ্কিং এর পয়েন্ট ক্রিয়েট হয়েছে যে আমরা হয়তো শরীফুলের অপশনটাকে কাজে লাগিয়ে ইবাদত তাসকিনের একজনকে রেস্ট দিতে পারি, বাদ পড়া না, রেস্ট দিতে পারি, যেন একজন ফ্রেশ ক্রিকেটার এসে প্রতিপক্ষের উপরে তার বেস্টটা ডেলিভার করতে পারে। আবার একই সাথে ইবাদত অ্যান্ড তাসকিন অ্যালং উইথ হাসান মাহমুদ, তাদেরকে নিয়ে প্রচুর রিসার্চ অলরেডি ডান। ডারউইন টেস্টে তারা অস্ট্রেলিয়ার মাটিতে কিভাবে পারফর্ম করেছেন সেই পুরো ব্যাপারটা, পুরো ফিগারটা, এভরিথিং তাদের সামনে রয়েছে, পিকচারটা তাদের সামনে রয়েছে। সো শরীফুল এখানটা একটা চমক হতে পারে, আর্লি উইকেট, আর্লি ব্রেক থ্রু নেওয়ার ক্ষেত্রে শরীফুল কুড প্লে আ ভেরি ভাইটাল রোল। এখন এই শরীফুল ইসলামকে ঢুকাতে গেলে আপনাকে কাউকে না কাউকে বসাতে হবে। ইনিশিয়াল ডিসকাশন যেটা বাংলাদেশ 4 জন পেসার নিয়ে খেলবে, খেলার সম্ভাবনা রয়েছে, ডিসকাশন রয়েছে, এবং এই ডিসকাশনকে আরো বেশি উস্কে দিয়েছে আজকে সারাদিন অস্ট্রেলিয়ার ব্যাটাররা যখন প্র্যাকটিস করছিল, দূর থেকে বাংলাদেশি সাংবাদিক যারা ছিলেন তারা গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার যে উইকেট, সেন্টার উইকেট, সেই উইকেটকে দেখেছেন মানে খুব বেশি গ্রাসি টাইপের না, বাট পরবর্তীতে আসলে তো গ্রাস চিটা টিটা দিয়ে অনেক কিছু করা হয়। আবার অস্ট্রেলীয় ব্যাটাররা যেখানটায় প্র্যাকটিস করছেন সেটা হচ্ছে একদমই গ্রিন টপ। এই যে ঘটনাটা, মানে আপনি যেই উইকেটে খেলবেন সেটা এখন পর্যন্ত সেই গ্রিনিশ চেহারায় নেই, বাট ওই খেলার আগে যে প্রিপারেশনটা নিচ্ছে স্পেশালি অজিসরা, তারা হচ্ছে টোটাল গ্রিন উইকেটের মধ্যে প্রিপারেশন নিচ্ছে। সো ওই যে প্রিপারেশন এবং সেটার অনুবাদ যদি মূল ম্যাচে হয়, তার মানে আপনি গ্রিন উইকেটেই খেলবেন, এবং সেটা করতে গিয়ে 4 পেসার যদি বাংলাদেশ নেয় তাহলে কনফার্ম তাইজুল ইসলাম বাদ পড়ছেন। প্রিভিয়াস হিস্ট্রি যদি দেখা হয়, লাবুশেন স্পিনার, তিনিও এখানটায় শর্টার ফরম্যাটের ক্রিকেটে খুবই ইফেক্টিভ ছিলেন,
ওই চিন্তাটাও মাথায় রাখতে হচ্ছে, কারণ ওই ব্রিসবেনের গ্যাবা আর ম্যাকায় এই দুইটার মধ্যে একটা পার্থক্যের জায়গা রয়েছে, স্থানগত পার্থক্যের জায়গা রয়েছে, ওয়েদারগত পার্থক্যের জায়গা রয়েছে। তো ওই জায়গাটায় আসলে বাংলাদেশ কি সত্যি সত্যি তাইজুলকে বসিয়ে ফেলবে, শরীফুলকে নিয়ে 4 পেসার খেলাবে? দে আর কনফিউজ, স্টিল দে আর কনফিউজ, দে হ্যাভেন্ট টেকেন এনি প্রপার ডিসিশন, স্পেসিফিক ডিসিশন, দ্যাট আমরা 22 অগাস্টে এই ডিসিশনে, এই পরিকল্পনায় আগাচ্ছি। আর একটা পরিকল্পনা রয়েছে যে এবাদতকে বসিয়ে তাসকিনকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ড্রপ করবে না। আমি যতটুকু বুঝি, আমি যতটুকু জানি, আমি যতটুকু বিশ্বাস করি, এবাদতকে বসিয়ে এবাদতের জায়গায় শরীফুলকে খেলানো। সেক্ষেত্রে দুজন স্পিনার তো মেহেদী হাসান, মিরাজ তাইজুল ইসলাম থাকছেন, এবং 3 পেসারের ক্ষেত্রে অন্তত একজন আপনি বাহাতি পাচ্ছেন, এবাদত বাদ পড়ছে, শরীফুল সেই জায়গায় ঢুকছে, হাসান মাহমুদ থাকছেন এবং তাসকিন আহমেদ মিলে একটা কম্প্যাক্ট অ্যাটাক। হোয়াট অ্যাবাউট সৌম্য সরকার? সৌম্য সরকারকে কি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আসলে খেলানোর মতো, মানে এই জুয়াটা খেলবেন কিনা? লেগে গেলে জ্যাকপট, না লাগলে পুরোপুরি আপনি আউট অফ দ্য গেম। এখন সৌম্য সরকারকে নিয়ে পরিকল্পনা যথেষ্ট কারণ রয়েছে। সৌম্য সরকার এই টাইপের কন্ডিশনে প্রুভেন পারফর্মার, যদিও সেই পারফরমেন্সটা অনেক বছর আগে। এখন এই প্রুভেন পারফর্মারকে যদি আপনি খেলাতে চান, আপনার ব্যাটিং ডিপার্টমেন্ট থেকে একজনকে বাদ দিতে হবে। লিটন কুমার দাসকে আপনি বাদ দেওয়ার কোনো সুযোগই নেই। বাংলাদেশের আসলে যে কোনো ধরনের সিচুয়েশনস গুলো যখন ক্রিয়েট হয়, বাংলাদেশ মানে একটা ক্রাইসিসে পড়েছে, আমি দেখেছি যে 2জন ক্রিকেটার এই ক্রাইসিস মেরামতের ক্ষেত্রে সবসময় বড় রোল প্লে করেছে। একটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ, আর একটা হচ্ছে লিটন কুমার দাস। নো ডাউট লাস্ট টেস্টে তার ভালো যায়নি, এটা না যাইতেই পারে। মুশফিকুর রহিম দলের সবচেয়ে এক্সপেরিয়েন্সড ক্যাম্পেইনার, আপনার তাকে লাগবেই, তার ব্যাটিং লাগবে, তার বুদ্ধি লাগবে, মাঠে তার উপস্থিতি লাগবে এভরিওয়্যার। মুশফিকুর রহিমকে আপনি কোনোভাবেই ড্রপ করার, নিশ্চয়ই সৌম্য সরকারকে ইনক্লুড করে হচ্ছে বাদ দেওয়ার পরিকল্পনা করবেন না, সেটা করবেন না। ওপেনিং এ যদি আমি দেখি, তানজিদ হাসান তামিম লাস্ট ম্যাচে শতক হাঁকিয়েছেন, সেকেন্ড ইনিংসটা ভালো যায়নি, বাট হি নোজ দ্য বোলিং অ্যাটাক। আলটিমেটলি অস্ট্রেলিয়া কি করতে পারে সেই সম্পর্কে বাংলাদেশের কোনো ব্যাটারের যদি সবচেয়ে বেশি ধারণা থাকে, তো সবচেয়ে বল বেশি খেলা ব্যাটার তানজিদ হাসান তামিম। 197 বল খেলেছেন, 101 রানস করেছেন, তার রয়েছে সেই আইডিয়াটা। তানজিদ হাসান তামিম তার প্লেসে থাকছেন। মমিনুল হক সৌরভ, তার ব্যাটে বাংলাদেশ উইন পেয়েছে, 49 করেছেন, দারুণ টাচে রয়েছেন। মমিনুল হক সৌরভ থাকছেন, নাজমুল হোসেন শান্ত ইজ দ্য ক্যাপ্টেন। সো স্পেসটা আসলে কোথায়? হোয়ার ইজ দ্য স্পেস ফর সৌম্য সরকার? স্পেস একটাই রয়েছে। সাদমান ইসলামের সাথে যেই পার্টনারশিপটা ওপেনিং এ আমরা দেখেছি, সাদমানকে ড্রপ করে সৌম্য সরকারকে বাংলাদেশ খেলাবে কিনা, বাট এখানটায় পয়েন্ট রয়েছে। সেকেন্ড ইনিংসে সাদমান তো রানস করেছে, বাট রান করার ধরনটা অনেক বেশি আগলি ছিল। স্ট্যাম্পের কাছ দিয়ে ব্যাটে লেগে বল চলে যাচ্ছে, মিস হিট হচ্ছে, এরকম কিছু ঘটনা প্রবাহ ছিল, অন্তত 3টা বাজে মিস হিট, এন্ড সেইগুলোতে তিনি আউটও হতে পারতেন। হি ওয়াজ শেকি অ্যাট দ্য টাইম। সাদমানকে ড্রপ করে বাংলাদেশ সৌম্য সরকারকে কি খেলাবে? যদি সেটা হয়, তাহলে বাংলাদেশ একই সাথে এই টাইপের কন্ডিশনে, তানজিদ তামিম যেমন হচ্ছে প্রপার ব্যাটার, সৌম্য সরকারকেও একটা পার্টনার হিসেবে পেল, এন্ড সৌম্যের বোলিংটাকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এক্সট্রা অপশনস হিসেবে, বোনাস হিসেবে কাজে লাগাতে পারবে ডিউরিং দেয়ার রিকোয়ারমেন্ট। লেটস সি হোয়াট হ্যাপেন। অনেক আলোচনা এখনো বাকি রয়েছে। টেস্ট শুরু হতে কিন্তু আর বাকি মাত্র 2 দিন। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।